প্রিয় হাজিরিন, এক শহরে একজন ডাকাত ছিলেন, তার বড় গ্যাং ছিল, দল ছিল। এই বিরাট বড় দল বল নিয়ে ওই কওমের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিলেন। মনে মনে চিন্তা করলেন, এমন ভাবে ফিকির করলেন যে এই কওমের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, এই গোত্রের ভিতরে আমাদের ঢুকতে হবে আমাদের ছল চাতুরি করে, আমাদের পোশাক পরিবর্তন করে, বড় বড় জুব্বা নিয়ে, বড় বড় জুব্বা পরিহিত অবস্থায় যখন ওই কওমের ভিতরে ওই ডাকাত দল তার নেতৃত্বে কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন, ওই ডাকাত সর্দার তার অন্যান্য সদস্যদেরকে বললেন, যখনই এই কওমের ভিতরে প্রবেশ করবে তখন শুধুমাত্র জবান দিয়ে একটাই কথা বলবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহগুলা পাঠ করবা জবান দিয়ে, কারোর সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলবা না। কি বলবে? সুবহানাল্লাহ। গিয়েছে কি কাজে? ডাকাতি করার জন্য। আমাদের দেশে এমন ডাকাত ছিল যারা সকালবেলা ফজরের সময় যায় নামাজ পড়ে, তাসবিহ টিপে, যখনই ভোটের সময় আসে পট্টি মাথায় দিয়ে সৌদি আরব যে উমরা করে আসে, আর যখন পূজার সময় আসে দাদা বাবুদের দেশে মাথায় গিয়ে সিঁদুর পরিহিত অবস্থায় তাদের সঙ্গে একত্রতা পোষণ করে। এমন ইমানদার ছিল না? এখনো আছে, কিছু কিছু আছে, কিন্তু মেনটা ফলাইছে। সম্মানিত ভাইরা, ডাকাত দল গিয়েছে ডাকাতি করার জন্য। জবানে কি বলতেছে? সুবহানাল্লাহ। জবান দিয়ে শুধু সুবহানাল্লাহর জিকির। আরে বাবা, কত বড় দরবেশ আমাদের দেশে আসছে, একজনের কানে আরেকজনের কানে, এইভাবেই করতে করতে গোটা কওমের ভিতরে প্রচার হয়ে গিয়েছে যে আমাদের দেশে এমন এক বুজুর্গের দল আসছে যাদের জবান দিয়ে শুধু সুবহানাল্লাহর জিকিরের একেবারে সয়লাব লেগে যাচ্ছে, জবান দিয়ে আর কোনো কথাই বলে না। কি আসিফ তামাশা! এই কথা শুনতে শুনতে এর কানে ওর কানে, ওর কানে করতে করতে একেবারে রাজার কানে চলে গেছে, বাদশার কানে চলে গেছে। বাদশা বলতেছে, তাই নাকি? এত বড় বুজুর্গ দল আমার দেশে আসছে। সৌজন্য সাক্ষাৎ করা প্রয়োজন। দেখবেন বিদেশি যারা বণিক আসে, বিদেশি ব্যবসায়ী যারা আসে, বিদেশি প্রতিনিধি যারা আসে, তাদের সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা সৌজন্য বৈঠক করে। এখন ওই দেশের বাদশা বলতেছে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করো। একেবারে বহর নিয়ে রাজ দরবারের বড় বড় সৈন্য সামন্তদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি ওই বুজুর্গের দলদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসছেন। আসার পরে তিনি দেখলেন যে আসলেই তো বড় বড় দরবেশ, সুবহানাল্লাহর জিকিরের সাইলা। তিনি কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি যখন ওই ডাকাত দলের প্রধানের সঙ্গে কথা বলতেছেন, কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে রাজ দরবারে দাওয়াত দিয়ে দিলেন যে আমার রাজ দরবারে আপনাকে অমুক সময় দাওয়াত, আপনার এই সদস্যদেরকে নিয়ে। তিনি চলে গেলেন রাজ দরবারে, কিন্তু মনের ভিতরে তখনও পর্যন্ত নিয়ে ডাকাতি করবে, রাজ দরবারে ঢুকবে, ডাকাতি করবে, এই কিন্তু নিয়ে পাক্কা নিয়ে রাজ দরবারে চলে গেলেন। তাদের জন্য ভোজনের আয়োজন করা হলো, সুন্দর ভোজন, রাষ্ট্রীয় মেহমান। সুন্দরভাবে যখন তাদের আপ্যায়ন করা হলো, আপ্যায়ন করার পরে বাদশা ডাক দিয়ে বলতেছেন, হে বুজুর্গ ব্যক্তি, হে আবেদ ব্যক্তি, হে আলেম ব্যক্তি, আমার একজন সন্তান আছে, যে সন্তানটা জবান দিয়ে কথা বলতে পারেন বোবা, যে সন্তানটা চোখে দেখে না, যে সন্তানটা প্রতিবন্ধী। আপনি তো আবেদ ব্যক্তি, আল্লাহর খুবই প্রিয় মাহবুব বান্দা, আপনি যদি আপনার রবের কাছে একটু আমার জন্য গুনাহ মাফের জন্য একটু পানাহাত চাইতেন, আমার সন্তানের নাজাতের জন্য, আমার সন্তানের এই রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করতেন, দোয়া করতেন, আমি ধন্য হয়ে যেতাম। আপনার কাছে এই ছাড়া আমার দ্বিতীয় কোনো চাওয়া নাই। ডাকাত সর্দার তো মহা পেরেশানির ভিতরে চলে গেলেন যে আমার মতো একজন ডাকাত সর্দার, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে বাদশা কাকুতির স্বরে, মিনতির স্বরে আমাকে বুজুর্গ বলতেছে, আমাকে এতটা পরহেজগার বলতেছে, আমাকে এতটা সম্মান দিচ্ছে। আমি একজন ডাকাত হওয়ার পরেও আমার রব আমার পরিচয় গোপন করে যদি আমাকে এতটা সম্মানীয় করতে পারে, তাহলে আমার রবের যদি আমি হয়ে যাই, তাহলে আমার রব আমাকে কতটা সম্মানীয় করতে পারে। মুহূর্তের ভিতরে কলিজার ভিতরে তার হেদায়েতের নূর জ্বলে গেল। চোখটা বন্ধ করলেন, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন, তওবা করা শুরু করলেন, হে রব, জীবনে তো বহু গুনাহ করে ফেলেছি, বহু কবিরা গুনাহ করছি, জীবনে বহু কবিরা গুনাহ করছি।
আপনার কাছে পানাহ চাই, আপনি আমার তওবা কবুল করে নেন, আমার জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, আমার গোটা দলকে আল্লাহ আপনি হেদায়েতের নূরে জ্বালিয়ে দেন। হে রব, আপনি এই বাদশার সন্তানকে আপনি সুস্থ করে দেন। দোয়া করতে দেরি, রবের দোয়া কবুল হতে দেরি হলো না, মুহূর্তের ভিতরে বাদশার সন্তান সুস্থ হয়ে গেল, পরিপূর্ণভাবে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। টাকার দর ভালো হয়ে গেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তার আমলের ভিতরে যদি শিরিক মিশ্রিত আমল না থাকে, যদি হাজার কবিরা গুনাহ থাকে, তওবার মতো তওবা যদি করতে পারে আর ফিরে আসতে পারে একনিষ্ঠভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার বান্দাকে নাজাত দিয়ে দিব, মাফ করে দিব, জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব।